রোজা রেখে একসাথে বেরিয়ে পড়লাম ভর দুপুর বেলা। আর কোথায় গেলাম আর কাদের সাথে ইফতারি করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিনাস ডায়েরি। আজকে আমাদের একটি ইফতারি দাওয়াত আছে, তো তার জন্য আমরা দুপুরবেলা বের হয়ে পড়লাম আর যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। কিন্তু তার আগে আমি আমার বাগানের একটি ফুল গাছ থেকে একটি ফুল নিয়ে আমার হাজবেন্ডকে দিলাম আর বললাম এটা আমার মাথায় লাগিয়ে দাও। সেও সুন্দরভাবে আমার মাথায় লাগিয়ে দিল, কিন্তু কেন জানি আমার অনেক হাসি পাচ্ছিল, কিন্তু লাগানোটা অনেক সুন্দর হয়েছে। তো আমি রেডি হয়ে বাইরে দাঁড়ায় আছি আর তার জুতা পরিষ্কারই করা হয় না। ছেলে মানুষ এত ফ্যাশন করে কিভাবে আল্লাহই জানে। তো যাই হোক, আমরা বের হয়ে গেছি বাসা থেকে আর বাহিরে প্রচুর পরিমাণে রোদে যে চাষিরা কিভাবে মাঠে কাজ করে আল্লাহই জানে। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম বাজারে আর বাজার থেকে নিয়ে নিলাম পান সুপারি। আর পান সুপারি কার জন্য নিলাম একটু পরেই বলবো। আর নিয়ে নিলাম ভালো দেখে একটি তরমুজ। তারপর বাজার থেকে বের হয়ে নিয়ে নিলাম একটি মিশুক আর রওনা দিলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা যাচ্ছি আমার বাবার বাড়ির ইফতারির দাওয়াতে। আমাদের বিয়ের পর যেমন আমরা এটা প্রথম একসাথে রোজা কাটাচ্ছি, কিন্তু তেমনি আমার আব্বু আম্মুকে ছাড়াও এটা আমি প্রথমবারই রোজা কাটাচ্ছি। সেহরির সময় আমাকে ঘুম থেকে উঠা দিকে মার নাজেহাল অবস্থা হয়ে যেত। সারাদিন কাজ না করে মার থেকে বেশি অসুস্থ আমি হয়ে যেতাম, কিন্তু এখন সবটাই আমাকেই করতে হয়। সেই দিনগুলো অনেক মিস। কথা বলতে বলতে চলে আসছি নদীর পাড়। নদীর পাড়ে এসে দেখি আমরা একটুর জন্য খেয়াটা মিস করে ফেলছি। এরপর অনেকক্ষণ ওয়েট করার পর একটা স্পেশাল খেয়া আসছে আর তারপর আমরা উঠে পড়লাম খেয়াতে। তো খেওয়ায় ওঠার পরে আমি নদীর ক্লিপ নিচ্ছিলাম আর এর মধ্যে দেখি হাস্যকর। যাই হোক, আমরা দেখতে দেখতে বাসায় চলে আসছি আর বাসায় চলে আসার পরে আমাকে বসায় দিছে ফল কাটার জন্য। আমিও সুন্দরভাবে সবগুলো ফল কেটে ফেললাম। আর এদিকে আমার আন্টি আর আমার আম্মু সব আয়োজন করে ফেলছে। আমার আপন আন্টি না, কিন্তু আপন আন্টি থেকে কোনো অংশে কমও না। আমার আন্টির একটাই ছেলে, কিন্তু আমাকেই তার মেয়ের মতো দেখে। আন্টি আর আমাদের বাড়ি পাশাপাশি, তাই আমরা আজকে একসাথে ইফতারি করব। আর এখানে আঙ্কেল ইফতারিটা মাখাচ্ছে। অনেকেই দেখি যার যার মতো আলাদা আলাদা প্লেটে নিয়ে ইফতারি করে, কিন্তু আমার কাছে এভাবে মাখানো ইফতারিটাই অনেক ভালো লাগে। আর এইভাবেই খেলে মনে হয় আমরা ইফতারি করতেছি। মাখানো ইফতারির মজাই আলাদা। আর ছোটবেলা থেকেই আমরা এভাবেই ইফতারি করি। যাই হোক, এদিকে মুড়ি মাখাতে মাখাতে আজান দিয়ে দিছে আর আমরা সবাই একসাথে রোজা খুলে ফেলছি আর এখন সবাই খাচ্ছি। আর এখানে আমি আমার ছোট ভাইকে খাওয়াই দিতেছি। রোজা রেখে শরবত বানাইছি, তাই টেস্ট করতে পারি নাই, তো সে এখন আমার শরবতের রিভিউ দিচ্ছে। কেমন হয়েছে? যাই হোক, অনেস্ট রিভিউ। ইফতারির পরে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর বাড়ি যেতে মাত্র 30 থেকে 40 টাকায় ভাড়া লাগে। আর অনেকদিন ধরেই আমাদের শ্বশুর বাড়ি যাওয়া হয় না। তো ইফতারির পরপরই বের হয়ে গেছি, কিন্তু রাস্তায় একটাও গাড়ি পাচ্ছিলাম না। অনেকক্ষণ পরে একটা মাত্র গাড়ি পাইলাম। তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমার শ্বশুর বাড়ি। আর বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি তার নিজের বাড়ির মতো। আমার শ্বশুর বাড়ি এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। আবার কাজ চলার কারণে রাস্তায় খুবই জ্যাম থাকে, তার জন্য কোনো গাড়িও আসতে চায় না। ফাইনালি আমরা চলেই আসলাম। বাড়ির ভিতরে ঢুকেই দেখি আমার শাশুড়ি আমার জন্য দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ, অনেক ভাগ্য করে এমন একটা শাশুড়ি পাইছি। আর রুমের ভিতরে ঢুকে দেখি আমার পাগলনি ননদিনী ফোন নিয়ে দাঁড়ায় আছে চার্জে লাগাইয়া। আর আমার ননদের সাথে আমার মার একটা অনেক ভালো বন্ডিং আছে। তারপর আমার শ্বশুর আর আমার হাজবেন্ড একটু বাইরে চলে গেল, আমরা তিনজন অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর আবার রওনা দিলাম বাসায় যাওয়ার জন্য। আর এত জার্নি করে আমি অনেক ক্লান্ত। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।